ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমন, সব কিছু কালচার কমন। তো অন হোয়াট বেসিস আপনি বলবেন কি দুটো রাজ্য করার উচিত? আমার অলমোস্ট 15,000 ঘরগুলো ক্ষতিগ্রহণ হয়েছে। আপনার 200 কোটি টাকার অ্যাগ্রিকালচার এবং ফিশারিজ ক্ষতি হয়েছে। কেন্দ্র সরকার আর ওইগুলো কাজকে ডাইরেক্টলি আর কাজ করছে না, কাজ দিচ্ছে, কিছু টাকা দিচ্ছে রাজ্য সরকারকে, বলছে ওদের দায়িত্ব, আমরা আর দেখবো না। ইনসাল্ট করা হয়েছেন আমাদের ডক্টর আম্বেদকরকে। কে করেছেন? অমিত শাহ। কীভাবে করেছেন? উনি বলছেন আজকে আম্বেদকরজি একটা ফ্যাশন হয়ে গেছে বিজেপি। আমাদের যে কনস্টিটিউশন আমাদের দেশে আছে, সংবিধান আছে, হয়তো বিজেপি ওই কনস্টিটিউশনকে ওরা পরিবর্তন করতে চাইছে। নমস্কার, দেখছেন বাংলা হান্ট। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মালদা দক্ষিণের সাংসদ ঈশা খান চৌধুরী। স্যার, প্রথমেই যে প্রশ্নের দিকে একেবারে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জঙ্গির হানা এই রাজ্যেও দেখতে পাচ্ছি, এবং সেখানে দাঁড়িয়ে গতকালই একজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তারই মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে কিনা বাংলাদেশ থেকে একটি ভিডিও বার্তা দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে কাশ্মীরকে তারা জয় করতে চায়, কাশ্মীর নিতে চায়, পাশাপাশি 7 সিস্টার যেখানে হচ্ছে তাদেরকে দখল করতে চাইছে। এবং এই যে একটা জঙ্গিদের আনাগোনা এই রাজ্যে থেকে শুরু করে পুরো সমগ্র দেশে শুরু হয়েছে, তার মধ্যে এই যে ভিডিও বার্তা, কোথাও গিয়ে কি মনে হচ্ছে অন্য জঙ্গি সংগঠনকে অক্সিজেন দেওয়া হচ্ছে বাংলাদেশের যে ভিডিও সামনে আসার পর থেকে? শুনেন, আমি যে কথা বলতে চাই, আমাদের রিলেশন বাংলাদেশের সঙ্গে কান্ট্রি টু কান্ট্রি রিলেশন, ম্যান টু ম্যান রিলেশন সবসময় খুব ভালো রিলেশন একটা। আমার আশা আছে বা ইচ্ছা আছে যে ওটা না হারিয়ে ফেলে। আমার মনে হয় বাংলাদেশি সাধারণ মানুষেরা ইন্ডিয়াকে খুব ভালোবাসে, কিন্তু অবশ্যই যদি এরকম সাসপেক্টেড টেররিস্টরা যদি ঢুকাবার চেষ্টা করে, আমাদেরকে তদন্ত করতে হবে। আমাদের পুরা অধিকার আছে অ্যাজ এ নেশন স্টেট, আমাদের অধিকার আছে তদন্ত করার, যে সত্যি সত্যি এদেরকে কে সাপোর্ট করছে, কে অক্সিজেন দিচ্ছে। অবশ্যই আমাদেরকে করতে হবে, জানতে হবে, আর সেভাবে জানলে হয়তো অ্যাকশন নিতে হবে। মানে ইন্টারন্যাশনাল লেভেল ফোরামে আমাদেরকে টেক আপ করতে হবে। কারণ কেন আমাদের দেশে টেররিস্ট ঢুকবে, বা এটা অবশ্যই আমরা বাংলাদেশ গভর্নমেন্টের কাছেও আমরা কমপ্লেন করতে পারি। কারণ এই বর্ডারটা একটা শেয়ার বর্ডার, বাই অ্যান্ড লার্জ পিসফুল। হ্যাঁ, স্মাগলিং হয়, ফেক নোটস এগুলো হয়, কিন্তু বাই অ্যান্ড লার্জ এটা দীর্ঘদিন হিস্টোরিক্যালি একটা পিসফুল বর্ডার। তো অবশ্যই আমাদের অধিকার আছে। এগুলো যদি টেররিস্টরা ঢুকাবার চেষ্টা করে, তদন্ত করতে হবে, তাহলে আমাদের জবাবও চাইতে হবে। একদিকে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে, এবং আমরা জানি যে একেবারে বর্ডার সীমান্তে রয়েছে বাংলাদেশের সঙ্গে মালদা মুর্শিদাবাদ জেলা দুটি রয়েছে, এবং তার ফলে দেখতে পাচ্ছি যেমন একদিকে অনুপ্রবেশ বাড়ছে, এবং তার পাশাপাশি একটা কয়েকদিন আগে আমরা দেখেছিলাম একজন বিজেপি সাংসদ দাবি করেছিলেন মালদা মুর্শিদাবাদকে অন্য যাতে রাজ্য করা হয়, কারণ সেখানকার মানুষজনের যে বৈষম্য সব কিছু পরিবর্তন হতে চলেছে। এবং এই বিষয়টাকে কীভাবে দেখছেন? না, দেখুন, এইগুলো বাংলা হচ্ছে একটা ইউনাইটেড ফ্রম দক্ষিণ বাংলা থেকে উত্তর বাংলা, একটা ইউনাইটেড এরিয়া, একটা ইউনাইটেড কালচার। আবার ওটাকে ভাগ করার আমার মনে হয় এটা কোনো সেন্স নাই। কেন আপনি একটা রাজ্য, কী কারণে আপনি ভাগ করবেন? ল্যাঙ্গুয়েজ হচ্ছে কমন, সব কিছু কালচার কমন। তো অন হোয়াট বেসিস আপনি বলবেন কি দুটো রাজ্য করার উচিত? আমার মনে হয় আমি একমত নাই। এটা খালি বিভেদ সৃষ্টি করার জন্য বলছে হয়তো বিজেপি সাংসদ। আর দেখুন, আবার বলছি, আমি তো পার্লামেন্টে এবার জানতে চাইছিলাম এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রির কাছ থেকে যে কত বাংলাদেশিরা ঢুকছে। আমি একটা নাম্বার চাইছিলাম, তো সেটাও ওই প্রশ্নটা অ্যালাউ হয়নি। কেন আমি বুঝতে পারছি না। এগুলো যদি আমাদের কেন্দ্র সরকার যদি ফ্যাক্ট অ্যান্ড ফিগার দেয় আমাদেরকে, তাহলে কত বেড়েছে। আমরা বলছি যে
বাংলাদেশি ইনফিল্ট্রেটার প্রচণ্ড বাড়ছে, কত বেড়েছে? 10%, 5%, হাজার, ডেলি কত বাড়ছে, মাসে কত বেড়েছে, বছরে কত বাড়ছে, সেরকম ইনফরমেশন এখন অবধি মানে অ্যাজ এ সাংসদ আমি ইনফরমেশন কিছু, যেমন আমি একটা প্রশ্ন করেছি যে নট টেররিস্ট, আমি শুধু জিজ্ঞাসা করলাম যে বাংলাদেশি অ্যাজ এ হোল কি অনেকরা ইনফিল্ট্রেটার ইলিগালি ঢুকছেন, তো সেরকম ওরা কোনো জবাব দেয়নি এখন আমাকে, মানে জবাব তো আমার প্রশ্ন বলেছে এটা রাজ্য বিষয়, এটা কেন্দ্র বিষয় না। তো আমি খুব দুঃখিত, কারণ যেহেতু এটা আপনারা প্রেস এত প্রশ্ন, আমার কাছে এরকম ইনফরমেশন থাকার উচিত যে কত পার্সেন্টেজ বেড়েছে, কত কী বেড়েছে, সেটা তো কেন্দ্র সরকার, হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, এগুলো সবার কাছে, অ্যাটলিস্ট সাংসদদের কাছে এগুলো ইনফরমেশন শেয়ার করার উচিত। বর্ডার নিয়ে তো একটা প্রশ্ন উঠছে হ্যাঁ, বারবার একটা প্রশ্ন যখন উঠছেন, তাহলে এই ইনফরমেশন কমসে কম সাংসদের কাছে যে কোনো দলের শেয়ার করা উচিত, ব্রিফিং করা উচিত যে আপনার রাজ্য এরকম আমাদের 1000% বেড়ে গেছে ইনফিল্ট্রেটার, বা 10% বেড়ে গেছে, এবার কত বেড়েছেন বলবেন, সেটা তো হচ্ছে না। এটা কেন্দ্র সরকার সেভাবে খোলাখুলি ইনফরমেশন দিচ্ছে না। তো আমি কেন্দ্র সরকারের কাছে দাবি রাখবো যে আপনারা একটু খোলাখুলি বলবেন, মানে ফ্যাক্ট অ্যান্ড ফিগার্সও দিবেন। একদিকে যেমন অনুপ্রবেশ নিয়ে আপনি বললেন যে আপনি পার্লামেন্টে কথা বলেছেন, কিন্তু আপনার এলাকার একটা বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন, যে নিয়ে বারে বারে মানুষজনের সমস্যার সম্মুখীন হচ্ছে বেশ বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয় নিয়ে কি আপনি প্রশ্ন উত্থাপন করেছেন? হ্যাঁ, আমি 0 আওয়ারে দুবার মেনশন করেছি। আমি ফার্স্ট যখন আমার লাস্ট পার্লামেন্ট, মানে লাস্ট সেশন যখন হয়েছে, আমি তখন অলরাউন্ড মালদা দক্ষিণ হচ্ছে আপনার 5টা ব্লকস ইন মালদা ডিস্ট্রিক্ট, আর 2টো ব্লকস মুর্শিদাবাদ, ফারাক্কা আর আপনার দুলিয়ান। তো আমি ওই বিষয়টা আমার গোটা মালদা দক্ষিণ রেজ করেছে। আর তারপরে এইবার আমি স্পেশালি রেজ করেছি, এখানে খুব এমার্জেন্সি এবার হয়েছে, রিসেন্টলি হয়েছে আপনার মানিচাকের বুতনি আইল্যান্ডটা, যে এত এবার খারাপ ভাঙন হয়েছে, যে ভাঙনের জন্য গোটা আইল্যান্ডের বন্যার আন্ডার চলে গেছে, কারণ হাইট অফ ল্যান্ড আপনার বুতনি আইল্যান্ডের হচ্ছে নদী থেকে কম, তাহলে আপনার যখন ভাঙন হবে ওই নদীর জলটা পুরা গোটা 3 অঞ্চল যে আছে ওখানে 3 অঞ্চল ডুবিয়েছিল প্রায় অলমোস্ট 7 দিন, অলমোস্ট 1.5 মাসের উপরে ডুবিয়েছিল। অলমোস্ট 15,000 ঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার 200 কোটি টাকার এগ্রিকালচার এবং ফিশারিজ ক্ষতি হয়েছে। তো অনেক ক্ষতি হয়েছে, ইলেকট্রিসিটি ছিল না প্রায় 40-50 দিন। তো এরকম মানুষ সাফার করেছেন প্রচণ্ড করে। তো আমার দাবি হয়েছে রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে স্পেশালি, যে আপনাদেরকে সিরিয়াসলি দেখতে হবে, কারণ আমাদের যখন কেন্দ্র সরকার ছিল, ইউপিএ সরকার ছিল, আইন একটা ছিল, সে আইন ছিল যে 120 কিলোমিটার আপনার ফ্রম ফারাক্কা বারাজ দেখবে কেন্দ্র সরকার, স্পেশালি দেখবে, রাজ্য সরকারও দেখবে, কিন্তু বেশিরভাগ দায়িত্ব কেন্দ্র সরকারের উপরে দায়িত্ব পড়ে যাবে। তো ওই সময় অনেক বড় বোল্ডারের কাজ, পার্মানেন্ট কাজ যাকে বলা হয়, হতো। আর এখন বিজেপি আসার পরে 2014 সালের পরে এগুলো বড় কাজ বিজেপি বা কেন্দ্র সরকার আর ওইগুলো কাজকে ডাইরেক্টলি আর কাজ করছে না, কাজ দিচ্ছে, কিছু টাকা দিচ্ছে রাজ্য সরকারকে, বলছে ওদের দায়িত্ব, আমরা আর দেখবো না। আপনি এই বিষয়টা নিয়ে তো বললেন একদিকে আপনার এলাকার এই সমস্যা রয়েছে, এবং যেমনটা আমরা প্রথম থেকে শুরু করলাম, জঙ্গি এবং অনুপ্রবেশের পরিমাণ বাড়ছে, এর দায় আপনি কার উপর চাপাতে চাইছেন? না, দায় দেখো, আমাদের সবাইকে একটা সমাধান করতে হবে। তো আমি দেখছি যে যেমন ভাঙনের দায় দিচ্ছে রাজ্য সরকার কেন্দ্রকে, আবার কেন্দ্র দায় দিচ্ছে রাজ্য সরকার। আমার মত হচ্ছে 2 সরকার মিলিয়ে কাজ করুক। এত বড় সমস্যা হচ্ছে যে কিছু বছর পরে হয়তো বড় একটা অংশ মালদার হয়তো চলে যাবে ভাঙনের জন্য। যেমন আমি আপনাকে বলছিলাম, ওই বুতনি আইল্যান্ডের প্রচণ্ড রিস্কে, হয়তো 5 বছর পরে ঠিকবে কি না আমি জানি না, আমি এক্সপার্ট নয়, কিন্তু তবুও আমি বলছি আমার ডাউট হচ্ছে, প্রচণ্ড ড্যামেজ চলছে।
তো সেরকম বিভিন্ন জায়গা মালদা দক্ষিণে আমাদের ড্যামেজ চলছে ভাঙনের, আর প্রচণ্ড বাড়ি পড়ে যাচ্ছে, জমি পড়ে যাচ্ছে, স্কুল পড়ে যাচ্ছে। তো অ্যাকশন যদি বড় স্কেলের অ্যাকশন, বড় একটা বাজেট কেন্দ্র সরকার রাজ্য সরকার যদি না তৈরি হয়, তাহলে আগামী দিনে এমন লক্ষ লক্ষ মানুষের বাড়ি, লক্ষ লক্ষ মানুষ এফেক্টেড হয়ে যাবে। আচ্ছা, আপনি বর্ডার নিরাপত্তা নিয়ে একটু আগে কথা বলছিলেন। বর্ডার নিরাপত্তার পাশাপাশি যে প্রশ্নটা উঠছে যে একদিকে এই রাজ্যে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো বিভিন্ন রকম পত্র থেকে শুরু করে পরিচয়পত্র সব কিছু কিন্তু এই রাজ্যেই হচ্ছে, তাই সেই দায় কার? না, সে দায় তাহলে রাজ্য কেন্দ্র মিলিয়ে মিশিয়ে পুলিশ ফোর্স, ইন্টেলিজেন্স এজেন্সিগুলো একসঙ্গে মিলিয়ে মিশিয়ে কাজ করতে। এই মিলিয়ে মিশিয়ে দেখো, রাজনীতি আমরা বিভিন্ন সাইডে বিভিন্ন পার্টি থাকতে পারি, কিন্তু দেশের উন্নয়নের জন্য, মানুষের প্রোটেকশনের জন্য আমাদেরকে এক হতে হবে। তো এইগুলো জিনিস পুলিশ ফোর্স বা বিএসএফ আর লোকাল পুলিশ তো একসঙ্গে কাজ করতে পারে, এখানে আমার মনে হয় কোনো বাধা থাকার উচিত না। তো এইগুলো বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি, সে বাংলা থেকে হোক, সে দেশের হোক, হোম মিনিস্ট্রি হোক দেশের, সেটা মিলিয়ে মিশিয়ে কাজ করতে হবে, আরও টাইটলি কাজ করার উচিত আমার মনে হয়। আপনারা একদিকে কেন্দ্রে ইন্ডিয়া জোটের অংশ রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি আম্বেদকর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জেলায় জেলায় বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হচ্ছে। অন্যদিকে দেখতে পেলাম আমরা আজকে বিজেপির যুব মোর্চার তরফ থেকে, যেখানে কিনা রাহুল গান্ধীর কুশপুতলিকা দাহ করা হচ্ছে, বিষয়টা কি বলতে? বিষয় কিছু না, অধীরবাবু খুব সুন্দরভাবে বললেন যে ডাইভারশনারি ট্যাকটিক্স, একটা ধাক্কাধাক্কি হয়েছে। ফার্স্ট আমি তো ছিলাম পার্লামেন্টে সেই সময়, আমাদের প্রতিবাদ যখন বন্ধ হয় আমরা চলে যাই পার্লামেন্টের ভিতরে, চলে যাই, সামনেই ছিল রাহুল গান্ধী, ওকে হয়তো কিছু বিজেপি সাংসদ ওকে ব্লক করেছে, তো এরকম একটা ধাক্কাধাক্কি, আর কিছু না। এই বিষয় হচ্ছে মেন বিষয় থেকে ডাইভার্সন করা। কিসের ডাইভার্সন ট্যাকটিক্স, যেভাবে ইনসাল্ট করা হয়েছেন আমাদের ডক্টর আম্বেদকরকে, কে করেছেন? অমিত শাহ। কীভাবে করেছেন? উনি বলছেন আজকে আম্বেদকরজি একটা ফ্যাশন হয়ে গেছে ওনার নাম তোলা, যে আমাদের দেশের জন্য কত দলিত লোকদের জন্য, ভাইদের জন্য, বোনের জন্য কাজ করেছেন, উন্নয়ন করেছেন, যে লোক অত মাইনরিটিসের জন্য আমাদের দেশে উনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন দিয়েছে আমাদের দেশে, ফাদার অফ কনস্টিটিউশন, উনাকে বলছে ফ্যাশন। আমার অধিকার, আপনার অধিকার, আপনি প্রশ্ন করছি, আজকে আমি জবাব দিতে পারছি, আপনি প্রশ্ন করতে পারছি, আপনার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম টু ভোট, এটা সব আমাদের ডক্টর আম্বেদকর লিডারশিপের গাইডেন্সের আন্ডারে আমাদের কনস্টিটিউশন তৈরি হয়েছে। তো উনাকে আমাদের রেসপেক্ট করতে হবে। আর অমিত শাহ একটা খুব বাজে কথা বলেছেন, সেটা হচ্ছে উনি বললেন যে বিভিন্ন পার্টিরা উনার নাম এতবার নিচ্ছে যে যদি ওরা ঈশ্বরের নাম, যদি ভগবানের নাম এরকম যদি নিতেন তো সবাই জান্নাত বা হেভেন চলে যেতেন। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি যেমন আপনার মা বাবাকে ভালোবাসতে পারেন, তার সঙ্গে কোনো লড়াই নেই বা কোনো ঝগড়া নেই, যে আপনি ভগবানকে মানতেও পারেন, আপনি আর মা বাবাকেও ভালোবাসতে পারেন, আপনি ভগবান আর ঈশ্বরকেও ভালোবাসতে পারেন, তার সঙ্গে কোনো কনফ্লিক্ট নেই। তো এরকম কেন বলেছেন হোম মিনিস্টার অমিত শাহ? উনি একটা এখানকার আম্বেদকরকে ছোট করছেন আমার মনে করি, করার উচিত ছিল না। আর একটা কারণ হতে পারে যে বিজেপি আমাদের যে কনস্টিটিউশন আমাদের দেশে আছে, সংবিধান আছে, হয়তো বিজেপি ওই কনস্টিটিউশনকে ওরা পরিবর্তন করতে চাইছে বা চেঞ্জ করতে চাইছে, তার জন্য ওরা এইভাবে কথা বলেছে। অ্যাকচুয়ালি ওনার স্পিচে, ওনার বক্তব্য, অমিত শাহ কিছু ভালো ভালো পয়েন্টও বলেছে, কিন্তু আমার মনে হয় শেষে ওনার একটা হিংসা আছে বা একটা কিছু আছে না, এরকম বলতেন কেন উনি? কেন জেলায় জেলায় কি বা এই রাজ্যে কি পদক্ষেপ নিচ্ছেন এই বিষয়টিকে? আমরা প্রত্যেক ব্লকে আমরা প্রতিবাদ করছি। আমাদের গোটা দেশে আমাদের এআইসিসি একটা নির্দেশ দিয়েছেন, আপনারা আজকে শুনলেন। আমাদের যেমন মালদাতে প্রত্যেক ব্লকে, আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স মালদা টাউনে প্রতিবাদ হচ্ছে, তো সব জায়গাতে হচ্ছে এটা। গোটা আমাদের কংগ্রেস পার্টি, জাতীয় কংগ্রেস পার্টি, আমরা প্রতিবাদ করি সব লেভেলে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।